সঙ্গে রাজাকে নিয়ে শুরু করতে চলেছি আমাদের ও আপনাদের ভালোবাসার চ্যানেল স্পোর্টস এ টু জেড এর আজকের প্রতিবেদন আর্টিস্টিক জিমন্যাস্টিক। আর যেই ক্লাবে এই ট্রেনিং সেন্টার চলে তার নাম হলো শ্যামনগর ব্যায়াম সমিতি। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রতিবেদন। এটা হচ্ছে ফ্লোর এক্সারসাইজ, এর নাম ফ্লোর এক্সারসাইজ। এটা ছেলে এবং মেয়ে উভয়দের জন্যই, মানে দুবার অ্যাপারেটাস। এটা হচ্ছে আপনার ছেলেদের, এটা অ্যাকচুয়ালি 4 চৌকো হয়, তো এটা আমাদের কাছে এখন স্পেস কম বলে আমরা সিঙ্গেলে করাচ্ছি প্র্যাকটিস। আর এটা ছেলেদের একটা রুটিন করে আর মেয়েরাও একটা রুটিন করে। মেয়েরা করে উইথ মিউজিক আর ছেলেরা উইদাউট মিউজিক। ছেলেদের রুটিনটা করার জন্য 70 সেকেন্ড মানে 1 মিনিট 10 সেকেন্ড সময় দেওয়া হয়, আর মেয়েদের এটা করার জন্য 90 সেকেন্ড 1 মিনিট 1.5 মিনিট দেওয়া হয়। ফ্লোর এটা হচ্ছে পোমেল হর্স। এটা অনলি ফর বয়েজ ইভেন্ট। এটা গার্লসদের নয়, অনলি ফর বয়েজ। অ্যাকচুয়ালি বয়েজের টোটাল 6টা অ্যাপারেটাস আর গার্লস 4টে। তার মধ্যে বয়েজ আর গার্লস এর কমন 2টো আর বাকি 2টো আলাদা। তো এটা হচ্ছে পোমেল হর্স, অনলি ফর বয়েজ অ্যাপারেটাস। অ্যাজ পার সিকোয়েন্স এই অ্যাপারেটাসটা সেকেন্ড অ্যাপারেটাস অ্যাজ পার সিকোয়েন্স। রিং, রোমান রিং, দিস ইজ অলসো বয়েজ অ্যাপারেটাস অ্যান্ড এটাও ছেলেদের জন্য। ইভেন এটা থার্ড অ্যাপারেটাস। নেক্সট এখন টেবিল হর্স, টেবিল ভল্টিং। এটা হচ্ছে টেবিল ভল্টিং অ্যান্ড এটা ছেলে এবং মেয়ে উভয়দেরই। আর এটাতে মেডেল আনার জন্য একটা ফরওয়ার্ড সিরিজ একটা ব্যাকওয়ার্ড সিরিজ, দুটো গেম করতেই হবে। এটা হচ্ছে প্যারালাল বার। দিস ইজ বয়েজ ইভেন্ট, only for boys and sequence wise এটা ফিফথ ইভেন্ট। এটা হচ্ছে horizontal bar, also boys event. এটা হচ্ছে লাস্ট এন্ড ফাইনাল 6th ইভেন্ট। কম্পিটিশনে এটা ফাইনাল ইভেন্ট হয়ে যায়। আফটার দ্যাট কম্পিটিশন, বয়েজ কম্পিটিশন has closed. নেক্সট only for girls apparatus। এটাও গার্লসদের সবথেকে শেষ অ্যাপারেটাস। এই অ্যাপারেটাসটা হওয়ার পরে সিকোয়েন্স ওয়াইজ কম্পিটিশন ওভার। রমা চক্রবর্তী। আমার ছেলে করছি 4 বছর হবে, 5 বছর রানিং চলছে অবশ্য। আমার নাম সঙ্কিতা হাজরা। অবশ্যই খেলাধুলাটা অবশ্যই জরুরি, কেননা এখন বাচ্চাদের যা পড়াশোনার প্রেশার হয়ে যাচ্ছে, চারিদিকে ওরা একদম বদ্ধ হয়ে যাচ্ছে। তার থেকে ভালো একটু মাঠে নিয়ে এসে খেলাধুলা করলে ওদের বাহ্যিক একটা, মানে ওদের মানসিকটাও ঠিক থাকবে, না মেন্টালটাও ঠিক থাকবে বা কিছু। এইবার এই জন্যই খেলাধুলাটা খুবই জরুরি। বাচ্চাদের কাছে এখন পড়াশোনার এত প্রেশারের সময় তো আর বাইরে খেলতেও বেরোতে পারছে না এখন। এই জন্য মাঠে যাওয়াটা খুবই আমার মনে হয় জরুরি। তার থেকে শরীর চর্চাটাও থাকবে, শারীরিক গঠনেরও ব্যাপার আছে। আমার মেয়ে বয়স কেজি 2 হয়েছে, তো অনেক কিছুই হয়েছে। ডিস্ট্রিক্ট খেলে এসছে এখন ওরা একবারে। কোচরা তো হ্যাঁ ভালো, এখন আগে যা ছিল এখন তো ভালোই আছে, মোটামুটি খেলাধুলা ভালোই হচ্ছে। ইষ্টি বিশ্বাস, বাচ্চার বয়স এই 5 বছর। একটু বেশি মানে ভালো লাগে, বাড়ির সবার ভালো লাগে, এর জন্য এখানেই দেওয়া হয়েছে। আমার নাম বর্ণালী মণ্ডল। আমি এসছি যুগলপতি মাঠের ওখান থেকে আসছি, শ্যামনগর। আর 6 বছর হয়ে গেছে, আগের থেকে এখন অনেক বেটার, কোনো অসুবিধা হয়নি। আমি
গুড ইভিনিং, আমি রণজিৎ পাল, আমি ধ্রুবজিৎ পালের বাবা। আমি ব্যারাকপুর থেকে এসেছি। আমার ছেলের বয়স 4 বছর 2 মাস। আমি এখানে 3 বছর 7 মাস বয়সে ছেলেকে অ্যাডমিশন করিয়েছি লাস্ট ডিসেম্বরে। এখানে কোচেরা খুব সুন্দরই আমার ছেলেকে প্র্যাকটিস করায় এবং ওনার ইমপ্রুভমেন্ট দেখে ওনাকে সিনিয়র গ্রুপে দিয়ে খুব সুন্দর করে প্র্যাকটিস করাচ্ছেন। আমার ছেলের ছোটোবেলা থেকেই জিমনাস্টিকে খুব শখ, তাই ও নিজে থেকেই এটা করে। আমাদের বাড়ির গার্ডিয়ানদের কোনো প্রেশার দিতে হয় না, ও নিজের ইচ্ছাতেই এখানে আসে, নিজের ইচ্ছাতেই এইগুলো প্র্যাকটিস করে। ও ফার্স্টে প্লে স্কুল ব্যারাকপুরে। আমার নাম সৌমেন মিত্র and I'm the chief coach of this club and they are all my subordinates. He is Amit Mondol and Bobby Das, Sheikh Ismail আর জিতময় মন্ডল। They all are in club. অ্যাকচুয়ালি বেশি দিন হয়নি, আমি এই ক্লাব মানে প্র্যাকটিস করতাম নিজে থেকে। আমরা এই ক্লাবটা স্টার্ট করেছি তো 1-1.5 বছর আমি আর অমিত 1-1.5 বছর। আমি 14-15 বছর। আমি তো অনেক ছোট বয়স থেকে প্র্যাকটিস করতাম, করতে করতে আমি একাধিকবার ডিস্ট্রিক্ট খেলেছি, তারপর আমি স্টেট লেভেলে গেছি, ওখান থেকে আমি ন্যাশনাল করেছি একাধিকবার। এইভাবে আমার শুরু, এই অবধি মানে আমি ন্যাশনাল খেলেছি অনেকবার, 7-8টা আমি ন্যাশনাল করেছি। সাব জুনিয়র থেকে শুরু হয়েছে আমাদের সময় গ্রামীণ ন্যাশনাল ছিল, ট্যালেন্ট ন্যাশনাল ছিল, তারপরে আমি সাব জুনিয়র খেলছি, সেখানে আমি চ্যাম্পিয়ন হই। তারপরে আমি জুনিয়র খেললাম, জুনিয়রে আমি স্টেটে পজিশন পাই, 2nd পজিশন পাই স্টেটে। সেখান থেকে আমি মহারাষ্ট্রে আমাদের গেম হলো, সেখানে আমি গিয়ে আমাদের চ্যাম্পিয়ন হলাম, আমাদের টিম চ্যাম্পিয়ন হলো। আমি ইন্ডিভিজুয়ালি আমি পজিশন পাই, এইভাবে। হ্যাঁ, এর আগে করাতাম। আমি নিজের ক্লাবে আগে যেখানে আমি প্র্যাকটিস করেছি সেখানে করাতাম। সেটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টে উদয়ন ব্যায়াম সমিতি ভদ্রেশ্বরে। ঠিক আছে, আমি ওখানেই প্র্যাকটিস করেছি এবং ওখানে পড়াতামও। তারপরে এখানে ডাকা হয়েছে বা পাঠানো হয়েছে। এটা বলা খুব মুশকিল, কেন ওদের এবারে করতে করতে একটা বাচ্চার কখন কোন জায়গায় তাদের একটা ট্যালেন্ট বেরিয়ে আসে বা তাদের মধ্যে একটা পড়ার আগ্রহটা আসে, এটা একটা কোচ সঙ্গে সঙ্গে বলা যায় না। ঠিক আছে, ওরা পড়ার মাধ্যমে সে ইমপ্রুভ করে। ঠিক আছে, প্রথমে তো সবাই আসে ভয় খায়, এরকম যারা ভর্তি হয় তারা এরকম নর্মালি ভয় খায়। ঠিক আছে, তবে আস্তে আস্তে তাদের আগ্রহটা বাড়ে, এই একটা ব্যাপার। তবে সেটা নিজে নিজে আস্তে আস্তে ইমপ্রুভ করে। এখানে টোটাল ক্লাবে প্রায় 100 অ্যাবভ বাচ্চা রয়েছে, 100টার। ডেইলি এবার তাদের ডেইলি রুটিন অনুযায়ী তারা আসতে পারে না কিছু জন্য, হয়তো ম্যাক্সিমাম ম্যাক্স টু ম্যাক্স 70 to 75 ডেইলি অ্যাটেন্ড করে। জিমন্যাস্টিকের ফায়দাটা, আর মেনলি জিমন্যাস্টিককে বলা হয় মাদার অফ অল গেমস। সব থেকে বড় কথা যে এই গেমটা করার পরে আপনাদের যে কোনো গেম করতে চাইলে বা সাকসেস হবেই হবে, কারণ এখানে স্ট্রেংথ, ফ্লেক্সিবিলিটি সব কিছু মানে অ্যাভেলেবেল থাকে এই গেমটার জন্য স্পেশালি। তো দ্যাটস ওয়াই আমার মনে হয় জিমন্যাস্টিক করাটা অনেক বেটার। যেটা দেখলেন সেটা হচ্ছে মেন জিমন্যাস্টিক, এটা হচ্ছে আর্টিস্টিক জিমন্যাস্টিক। আর সাইড ইভেন্টস কিছু আছে, যেমন অ্যারোবিক্স জিমন্যাস্টিক্স, অ্যাক্রোবেটিক্স জিমন্যাস্টিক্স, ট্যাম্পলিং জিমন্যাস্টিক অ্যান্ড টাম্বলিং, রিদমিক, এগুলো হচ্ছে জিমন্যাস্টিকের ভাগ। বাট এই যে অ্যাপারেটাসগুলো এগুলো হচ্ছে মেন জিমন্যাস্টিকের মধ্যে পড়ে। আপনার এগুলো হচ্ছে সাইড ইভেন্ট বা অ্যালাইড ইভেন্ট বলা যেতে পারে। প্র্যাকটিস করতে খুব ভালো।
শ্যামনগর ব্যায়াম সমিতির সেক্রেটারি। তপন কুমার রায়, ট্রেজারার। আমরা 2011 সাল থেকে এই ক্লাবটা নিয়েছি। আমি নেওয়ার পর থেকেই প্র্যাকটিস শুরু করেছি। তারপরে আমি এই বছর 2 হলো সেক্রেটারি এই ক্লাব। 80 থেকে 100 জন প্র্যাকটিস রেগুলার। তবে নতুন যারা ভর্তি হয় তাদের মঙ্গল, বুধ, বৃহস্পতি আর শনি 4 দিন করানো হয়। আর রোববার বাদ দিয়ে সবার 6 দিন করানো। ফিস হচ্ছে 300 টাকা করে। শ্যামনগর স্টেশনে নেমে ব্রিজ আছে মাঝখানে, যে ব্রিজটা, ওই ব্রিজটা 4 নম্বরে এসে এই স্টেশনের পাশেই। না, এখানে জিমন্যাস্টিকটাই হয়। যখন এটা 72 ইয়ার্স আগে তৈরি হয়েছিল তখন এখানে ওই লোহা নিয়ে ব্যায়াম ট্যাম হতো। এখন এখানে আমাদের ক্লাবের তো কোনো স্পেসিফিক নাম্বার নেই। আমাদের যখন প্রতিদিনই কিছু না কিছু বাচ্চা ভর্তি হওয়ার জন্য আসে, তো ওই শ্যামল পালের মোবাইল নাম্বারটা দেওয়া হয়, বা ওই আরেকজন আছেন ওনারটাও দেওয়া হয়। আমার নাম্বার হচ্ছে 9477488502, 9477488502, 9007902708। তপন কুমার রায়। সম্বন্ধে বলতে, ও আজকে 5 বছর হলো এই ক্লাবে জিমন্যাস্টিক করছে। ইভেন ও যথেষ্ট এই ক্লাবের সব থেকে ব্রাইট প্লেয়ার। আজকের ডেটে দাঁড়িয়ে সব থেকে ব্রাইট প্লেয়ারও এই ক্লাবে। কেননা ও এই মুহূর্তে এখনো অব্দি ওর ডিস্ট্রিক্ট খেলা হয়ে গেছে, ডিস্ট্রিক্টে মেডেল পেয়েছে। ইভেন এই ক্লাবের সব থেকে আপাতত স্টেট চ্যাম্পিয়নশিপ ইন দ্য সেন্স বেঙ্গল পার্টিসিপেশন ও একাই করেছে। তো দ্যাটস ওয়াই এই ক্লাবের সব থেকে বেটার প্লেয়ার এখনো অব্দি ওই। আর ওর ইন ফিউচার ওর স্কোপ অনেক হাই, কেননা যেহেতু ওর গেম, ওর টেকনিক, ওর বেসিক, ওর ইচ্ছা, সব থেকে বড় কথা ওর যে চেষ্টা, এটা অনেক বেশি, সবার থেকে মানে মাচ বেটার। তো দ্যাটস ওয়াই আমি মনে করি যে ওকে বেটার গাইডেন্স পেলে কালকে ডেটে ন্যাশনালেও পার্টিসিপেট করবে, ইন্টারন্যাশনালও খেলবে, ইভেন মেডেল 4 ক্লাসে। ও এখনো 4-এ পড়ে। গার্লস হাই স্কুল, শ্যামনগর গারুডিয়াতে বাড়ি ও। তো বন্ধুরা, আমরা দেখানোর চেষ্টা করলাম যতটা আমাদের সাধ্য, কিন্তু একটা কথা ফলো করে বলতে পারি, আমাদের স্বল্প অভিজ্ঞতা দিয়ে যেটা বুঝলাম, ক্লাবটির ফিউচার খুব ব্রাইট। আর তাই আপনারা যদি এই ক্লাবের সঙ্গে যোগাযোগ করতে চান, নাম্বারটা স্ক্রিনে শো হচ্ছে আর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব। আর কি, সঙ্গে থাকার অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের প্রতিবেদন আর্টিস্টিক জিমন্যাস্টিক। তো টাটা।